মাত্র কিছুক্ষণ আগে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে তিনি বের হয়েছেন 4 দিনের এই সরকারি সফর। তো ওনার সফরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে যে ঘোষণা এসেছে, তবে যারা এই ঘোষণা দিয়েছেন তারাও কারোর কাছে এখন একদম কি বলা হয় যে হাজির বিরিয়ানি, আবার কারোর কাছে আবর্জনা, মানে এক একজন এক এক দৃষ্টিভঙ্গিতে দেখছেন। আপনার শেখ হাসিনার সময়ে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় সমালোচক হিসাবে পার্টি ছোট কিন্তু নেতা বড় এরকম কয়েকজন ক্যারেক্টার তৈরি হয়েছিল, যাদের নামের আগে আবার বিভিন্ন উপসর্গ আছে, লাইক বিকাশ অথবা বিভিন্ন। তার মধ্যে একজন হচ্ছেন জনাব তার ভিপি নূরের এক সময়ের সতীর্থ তারেক দল ভেঙে করেছেন আলাদা দল, আর এই দল করার পর গেল সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় করার সমালোচকদের মধ্যে তিনি একজন। আজকে তিনি যে ঘোষণা দিয়েছেন, যদি এই ঘোষণা বাস্তবায়ন করতে পারেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিন পরে এসে তিনি আসলে কি পরিস্থিতি দেখবেন বাংলাদেশে, যে কি ঘটতে পারে। দর্শক, আমজনতা যে দলটি নতুন লঞ্চ করা হয়েছে সেই দলটির সদস্য সচিব মোহাম্মদ তারেক বলছেন, কোন একটি নির্দিষ্ট দলকে ফ্যাসিলিটেট করা ডক্টর ইউনূসের কাজ নয়। অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা গণ অভ্যুত্থানে অংশ নিয়ে জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তাদের সবার সরকার হওয়ার কথা ছিল ডক্টর ইউনূসের, কিন্তু ডক্টর ইউনূস একটি নির্দিষ্ট সমন্বয়কদের অভিভাবক হওয়ার চেষ্টা করেছেন। আমরা দেশের জন্য দীর্ঘ সময় ধরে অনেক কষ্ট করেছি, গুম হয়েছি, গ্রেপ্তার হয়েছি, নিপীড়নের শিকার হয়েছি, খারাপ দিন এখনো রয়েছে। আমরা অনেক সুন্দর সুন্দর অফার পেয়েও সেগুলো গ্রহণ করিনি, কোনো অন্যায় সুবিধা রাষ্ট্রের কাছ থেকে নেইনি। আমরা চেয়েছি একটি শক্তিশালী সংসদ, গণতান্ত্রিক ব্যবস্থাপনা, জনগণ ভোট দিবে সেই ব্যবস্থাপনা। এটি লড়াই চলবে এবং ভোট ডিসেম্বরেই হবে। তারপর বলছেন যে তিনি আপনার সমন্বয়ক টোকাইদের আমরা রুখে দেব। সমন্বয়কদের বলা হতো জাতির হিরো, সেই জাতির হিরোকে এখন টোকাই হিসেবে আখ্যায়িত করে তিনি বলছেন যে সমন্বয়ক টোকাইদের আমরা রুখে দেব। জেলায় জেলায় ডিসি অফিস থেকে এই সমন্বয়কদের টেনে হিচড়ে বের করার জন্য সবাই প্রস্তুত হন। শুধু তাই নয়, সচিবালয় থেকে এদেরকে টেনে হিচড়ে বের করতে হবে। যদি এই ঘোষণা বাস্তবায়ন কার্যক্রম শুরু হয় আগামীকালকে থেকে, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? এখন কেন বরাবর ডক্টর ইউনূস তিনি মানে অপরদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন ডক্টর ইউনূস শুধু তিনি এবং তার কিছু পোষ্য ছাত্র, তিনি তাদের কথা শুনেই আসলে সবকিছু সিদ্ধান্ত নিচ্ছেন, যেখানে বাংলাদেশের অধিকাংশ জনগণ তারা মনে করছে ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত, কিন্তু তিনি তার পোষ্য ছাত্রদের বাহিরে গিয়ে কোন সিদ্ধান্ত নিচ্ছেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সার্বিক জনপ্রিয়তা ছিল 10 মাস আগে এই সার্বিক জনপ্রিয়তার প্রধান একটা কারণ ছিল আওয়ামী লীগ তানাকে ধরছিলেন। ইভেন আওয়ামী লীগ সরকার দেখেন যেই ইস্যুগুলো নিয়ে ডক্টর ইউনূসকে ধরছেন বা তৎকালীন সময় তাকে আইন আদালত মামলা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করাইছিলেন, সেই একই জিনিস আজকে সবাই খোঁটা দিচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার পর এই কাজগুলো সবার আগে তিনি সাইরা নিছেন। গ্রামীণের নামে তিনি কি বলা হয় যে একটা ভার্সিটির লাইসেন্স নিছেন, ইভেন জনশক্তি রপ্তানি বা আদম ব্যবসায়ীর লাইসেন্স নিছেন, বিভিন্ন 666 কোটি টাকা কর তিনি মাফ করে দিচ্ছেন, নোবেল পুরস্কার পাইলে এটার কর দিতে হবে না, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করেছেন। ইভেন সমন্বয়কদের যে গ্রুপ বা দল এনসিপি, সেই এনসিপি খুল্লাম প্রকাশ্যে অপ্রকাশ্যে তিনি কন্টিনিউ সমর্থন দিয়ে যাচ্ছেন। আর নির্দিষ্ট একটা দল যাদের এখনো নিবন্ধন হয় নাই তাদের কথাই এই সরকার চলছে দাবি করে বিএনপি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, আরো যে দলগুলো আছে ছোট বড় সকলেই কিন্তু নানান দুরভিসন্ধি দেখছেন। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সর্বশেষ ঈদের জামাতের আগে যে বক্তব্য ছিল সেই বক্তব্যকে কেন্দ্র করেও কিন্তু নানান আলোচনা সমালোচনা রাজনৈতিক দলগুলো করছে। এর মাঝখানে তিনি দেশের বাইরে গিয়েছেন, এই 4 দিনের সফর শেষে তিনি ফিরে আসবেন, কিন্তু যে পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করছে সেই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে?